যেকোনো পর্যায়ে বাংলাদেশ ভারত ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। সাম্প্রতিক পরিস্থিতি এই প্রতিদ্বন্দ্বিতা নিয়ে গেছে ভিন্ন মাত্রায়। বলা যায় একটা অদৃশ্য চাপ নিয়ে এদিন অনূর্ধ্ব-19 নারী সাফে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। সঙ্গে ছিল ফাইনালের পথে এগিয়ে যাওয়ার সমীকরণ। প্রেশার গেমে লাল সবুজদের শুরুটা ছিল নড়বড়ে। তাছাড়া শারীরিক গঠনে ভারতের ফুটবলাররা এগিয়ে থাকায় সেখানেও সাফার করে বাটলার শিষ্যরা। যদিও দ্রুতই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় অর্পিতা বিশ্বাসরা। তাই ম্যাচ শেষে শিষ্যদের প্রশংসায় ভাসিয়েছেন ব্রিটিশ কোচ। আমরা ভালো শুরু করতে পারিনি, কিন্তু ইনজুরি আমাদের ব্যাকফুটে রেখেছিল। তাছাড়া ভারত দল হিসেবে যথেষ্ট শক্তিশালী, তাদের বেশ কিছু ভালো ফুটবলার আছে। শারীরিক সক্ষমতাতে ওরা এগিয়ে ছিল, তবে ফুটবলাররা দ্রুতই সেই পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নেয় এবং পারফর্ম করতে শুরু করে। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতে চলে আসে। আমার বিশ্বাস আমরা এই জয়ের যোগ্য দাবিদার ছিলাম। লিগ ভিত্তিতে খেলা হওয়ায় ফাইনালের সমীকরণে ফ্যাক্টর হয়ে উঠতে পারে গোল ব্যবধান। প্রথমার্ধেই ভারতকে 2-0 গোলে পিছিয়ে দেয়া বাংলাদেশের সামনে সুযোগ ছিল ব্যবধান আরও বাড়িয়ে নেয়ার, কিন্তু সেই পথে না হেঁটে পিটার চলে যান কিছুটা রক্ষণাত্মক কৌশলে। স্ট্রাইকার পরিবর্তন করে মাঠে নামান ডিফেন্ডার। সেটা কেন করেছিলেন তিনি দিয়েছেন সেই ব্যাখ্যাও। আমি মনে করি না যে আমি স্ট্রাইকারদের তুলে নিয়েছি। ইনজুরির কারণে আমাকে বাধ্য হয়ে কৌশল বদলাতে হয়েছে। শ্রাবণে ইনজুরিতে ছিল, প্রীতি এবং কৃষ্ণারও সামান্য চোট ছিল। আমি যে পরিবর্তনগুলো এনেছি সেটা পরিস্থিতির জন্য। গত 2 বছর ধরে আমি একটি বিষয়ের উপর জোর দিচ্ছি, রক্ষণভাগের দায়িত্ব পালনের ক্ষেত্রে আমরা কাউকে ছাড় দেব না। প্রত্যেককেই নিজের দায়িত্ব শতভাগ পালন করতে হবে। ভারতের বিপক্ষে এই জয়ে ফাইনাল অনেকটাই নিশ্চিত হয়েছে বাংলাদেশের। শেষ ম্যাচে নেপালের বিপক্ষে পয়েন্ট পেলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শিরোপার মঞ্চে যাবে অর্পিতা বিশ্বাসরা। এস এম ইকবাল, সময় সংবাদ।